হ্যালো এভরিওয়ান, আমি নাসরিন আপনাদের সামনে একটি ডিমের পুডিং নিয়ে হাজির হলাম রেসিপি নিয়ে। প্রথমে একটি পাত্রে 1 কেজি দুধ নিব। দুধটিকে চুলায় বসিয়ে দিব। অনবরত দুধ নাড়তে নাড়তে চুলায় দুধটি জাল দিতে হবে, দুধে যাতে সর না পড়ে। যারা 4টি ডিমের পুডিং বানাবেন তারা দুধটাকে জাল দিয়ে 3 পা করে ফেলবেন, আর যারা 3টি ডিমের পুডিং বানাবেন তারা জাল দিতে দিতে দুধটাকে হাফ কেজি করে ফেলবেন। প্রথমে আমি পুডিংয়ে কী কী লাগবে তার বলতেছি। 4টে ডিম, ভ্যানিলা এসেন্স এবং হাফ কাপ চিনি, চেয়ে একটু বেশি। প্রথমে একটি পাত্র নিব, পাত্রতে ডিমগুলো ভেঙে দেবো এক এক করে। ডিমগুলো যাতে লো টেম্পারেচার হয়, ন্যূনতম 1 থেকে 2 ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়ে ফেলতে হবে। তারপর এক এক করে ডিম ভেঙে বাটিতে নিতে হবে। আমি আবারও বলছি আপনাদের, ডিমগুলো যাতে লো টেম্পারেচারে হয়। ফ্রিজ থেকে ন্যূনতম 1 থেকে 2 ঘন্টা আগে ডিমগুলো নামিয়ে নিতে হবে। যদি লো টেম্পারেচার না হয় তাহলে পুডিং হতে কিন্তু সমস্যা হবে। তারপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিব যাতে ডিমের গন্ধটা না থাকে। যদি কেউ পছন্দ না করেন না দিয়েও পারবেন, তাতে সমস্যা নেই। তারপরে ভ্যানিলা এসেন্স এবং ডিম যেটা একটু ফেটে নিব। কেউ চামচ দিয়েও ফেটতে পারবেন, কেউ কাঠি দিয়েও নাড়তে পারবেন। তারপরে আমরা দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে ডিমটা আস্তে আস্তে ফেটতে থাকবো যাতে চিনিটা গলে যায়। তারপরে হাফ একটু পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে ডিম চিনি মিশ্রণটা আবারও ফেটতে থাকবো যাতে ভালো করে মিশে যায়। আর এদিকে আরেকটি পাত্রে আমরা ক্যারামেল তৈরি করব। চুলাটা একটু লো আঁচে নিয়ে ক্যারামেল তৈরি করব। ক্যারামেলটা যাতে পাতিটা যাতে পুড়ে না যাও, 1 টেবিল চামচ চিনি নিব, তার ভিতরে সামান্য পরিমাণ পানি দিব যাতে চিনিটা গলে যায়। আর চিনিটা আর পানিটা চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়, এবং চিনিটা যাতে লাল হয়ে যায়। চিনিটা যখন লাল হয়ে যাবে তখন আমরা ক্যারামেলটা নামিয়ে ফেলব। ছবিতে দেখতেই পাচ্ছেন আমরা চিনিটা কীভাবে নাড়ছি, এভাবে দেখবেন। ভিডিওটা দেখবেন, এটা চোখের আন্দাজে বোঝা যায়। বেশি লাল করা যাবে না, তাহলে আবার পুড়ে যাবে। আর ওদিকে আমি যে বাটিতে ডিমের মিশ্রণটা রেখেছিলাম সেটা সাথে আমাদের দুধটা যে জাল দিয়ে ঘন করেছিলাম ওই দুধটা মিশিয়ে নিব। দুধটা ঢেলে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব যাতে দুধ আর ডিমের মিশ্রণটা সুন্দরভাবে মিশে যায়। আস্তে করে নাড়াচাড়া করব, বেশি জোরে না ফেটানো যাবে না। আস্তে আলতো করে নাড়তে নাড়তে ডিম আর দুধেরটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটি ছাঁকনি নিব, একটি ছাঁকনিতে দুধ ডিমের মিশ্রণটা ছেঁকে ওই ক্যারামেলের পাতিয়ে ঢেলে দিব। ইচ্ছে করে ক্যারামেল অন্য পাতিয়ে নিয়ে করে আপনারা আবার যেটাতে পুডিং বানাবেন সেটাতে নিতে পারেন। আর দুধের মেশিনটা যখন ঢালবো আস্তে আস্তে ঢালবো, কারণ দুধের শর্ট যা থাকবে তা অনেক সময় দেখা যায় দুধটা পড়তে যাবে না, তাই চামচ দিয়ে বা একটু কাঠি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব, তাহলে দুধটা সুন্দরভাবে পাতিয়ে পড়বে। আর দুধ ছেঁকে না থাকে দানা থাকবে, দানা থেকে পুডিংটা সুন্দর হবে না। এরপর আমরা চুলায় হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িতে একটা স্ট্যান্ড দিব যাতে পাতিটা সরাসরি না লাগে নিচে। স্ট্যান্ড দিব। স্ট্যান্ড বসিয়ে আমরা পুডিংটা দিয়ে দিব। কেউ চাই আগেও পানি দিতে পারেন নিচে, না চাইয়ে সাথে সাইড দিয়ে দিয়েও হবে। পানিটা দিয়ে
সাইড দিয়ে পানিটা দিয়ে দিব। পানি দেওয়ার পর পাতিয়ের হাফ পরিমাণ পানি দিব, বেশি দেওয়া যাবে না, তাহলে পানি বগক এসে পুডিংয়ের পাতিয়ে পড়ে যাবে। হাফ পরিমাণ পানি দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ওই ঢাকনার যে ছিদ্রিটা, এটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। পুডিংটা ন্যূনতম 40 থেকে 50 মিনিট অথবা 1 ঘন্টার মতো রাখতে পারে। আর পুডিংটা হয়েছে কিনা একটা আপনারা টুথপিক অথবা বড় কাঠি দিয়ে দেখতে পারেন। যদি কাঠির গায়ে কিছু লেগে না থাকে তাহলে পুডিংটা হয়ে গেছে। এভাবেই পুডিং সহজ উপায়ে বানিয়ে ফেললাম। আপনারাও ইচ্ছা করে এভাবে পুডিং বানাতে পারেন। কারোর যদি কোনো কমেন্ট থাকে, প্রশ্ন থাকে, প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।